তোমরা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওনি, তোমাদের জন্য অত্যন্ত বিরাট সুখবর। তোমরা যারা আবেদনপত্রে ভুল ফিল আপ করেছিলেন, এবার পোর্টালে বা ওয়েবসাইটে পাওয়া যাবে এডিট অপশান। এই ভিডিওতে তোমরা যা জানবে কারা পাবে এই সুযোগ, আবেদনপত্রে কিভাবে সংশোধন করবেন, কাদের করতে হবে নতুন করে আবেদন, সত্যি কি তোমাদের বাড়ি বাড়ি আসবে সরকারি যাচাইকরণের জন্য, এবং তোমাদের আবেদনের সময়সীমা কি বৃদ্ধি হতে চলেছে, সম্পূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ভুল সংশোধন করতে পোর্টালে এবার মিলবে এডিট অপশান। আধার বা নামের ত্রুটি অনলাইনে ঠিক করা যাবে, তবে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নতুন আবেদন করতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে বাড়ি বাড়ি চলবে সরকারি যাচাইকরণ। রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে যে অন্নপূর্ণা যোজনা চালু করা হয়েছে তা নিয়ে বর্তমান সময়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। তবে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাড়াহুড়ো করে বা অসচেতনতার কারণে আবেদনপত্র পূরণ করার সময় বহু উপভোক্তা নানা ধরনের ভুলভ্রান্তি করে ফেলেছেন। এই অনিচ্ছাকৃত ত্রুটির কারণে অনেকের নামে এই প্রকল্পের সুবিধা প্রাপকদের তালিকা থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিল। আবার অনেকের ক্ষেত্রে মাসিক ৩,০০০ টাকার আর্থিক সাহায্য পাওয়ার প্রক্রিয়াটি সাময়িকভাবে আটকে গিয়েছে। এই জটিল পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবার রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি অত্যন্ত মানবিক এবং যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার থেকে উপভোক্তারা অনলাইনের মাধ্যমে তাদের জমা দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্রগুলি ভুলগুলি সংশোধন বা এডিট করার সুযোগ পেতে চলেছেন। সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে যারা ফর্মে পূরণে ভুল করেছিলেন তাদের মনে আবার নতুন করে আশার আলো দেখা দিয়েছে। অনলাইন পোর্টালে সংশোধনের নতুন সুযোগ কারা কারা পাবে? প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য নির্দিষ্ট যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে খুব শীঘ্রই এই এডিট করার বিকল্প বা অপশানটি সক্রিয় করে দেওয়া হবে। এতদিন পর্যন্ত একবার ফর্ম জমা বা সাবমিট হয়ে গেলে তা পরিবর্তন করার কোনো ব্যবস্থা ছিল না। এর ফলে সাধারণ আবেদনকারীরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন, কিন্তু এখন ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সেই সমস্যা দূর করার ব্যবস্থা করা হচ্ছে। আবেদনকারীরা তাদের নিজেদের নাম, বানান, জন্ম তারিখ কিংবা আধার কার্ড এবং রেশন কার্ডের নম্বর যদি কোনো ভুল করে থাকেন তবে তো এই নতুন ব্যবস্থার মাধ্যমে খুব সহজেই ঠিক করে নিতে পারবেন। এর জন্য আর কোনো সরকারি দপ্তরে গিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন পড়বে না, যা উপভোক্তাদের সময় এবং হয়রানি দুটোই অনেকখানি কমিয়ে দেবে। কিভাবে করবেন আবেদনপত্রের সংশোধন? যারা নিজেদের আবেদনপত্রের ভুল ঠিক করতে চান তাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রথমত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনার নিজস্ব সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে গিয়ে আবেদনকারীর নিবন্ধিত বা রেজিস্টার মোবাইল নম্বরটি দিতে হবে। সেই নম্বরে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি দিয়ে ওয়েবসাইট লগ ইন করার পর আবেদনকারী নিজের বর্তমান আবেদনের স্থিতি বা স্ট্যাটাস দেখতে পারবেন। সেখানে যদি কোনো তথ্য ভুল থাকে তবে এডিট অপশানে গিয়ে সঠিক তথ্যটি টাইপ করতে হবে এবং তার সমর্থনে প্রয়োজনীয় আসল নথিপত্র স্ক্যান করে পুনরায় আপলোড করতে হবে। সর্বশেষে সাবমিট বাটনে ক্লিক করলে সংশোধিত আবেদনটি সরকারি তথ্য ভাণ্ডারে জমা হয়ে যাবে। এইবারে বলি কাদের করতে হবে নতুন করে আবেদন। এই সংশোধনের নিয়মের পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত মাসে অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকলেও চলতি মাসে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেনি। এই বিষয়টি খতিয়ে দেখে জানা গিয়েছে যে বহু মহিলা আবেদনকারী নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের জায়গায় তাদের স্বামী, পিতা বা পরিবারের অন্য কোনো পুরুষ আত্মীয়র নামে থাকা জয়েন্ট অ্যাকাউন্ট বা অন্যের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করেছেন। সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের টাকা শুধুমাত্র আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাঠানো সম্ভব। তাই যে সমস্ত মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ধরনের অসঙ্গতি রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র এডিট করলে কাজ হবে না, তাদের সম্পূর্ণ নতুন করে নিজেদের নামে একটি একক বা সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তারপর ফ্রেশ বা নতুন আবেদন জমা দিতে হবে। সত্যি কি বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রশাসনিক তদন্ত করবেন? আবেদন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিখুঁত করার জন্য
শুধুমাত্র অনলাইনের ওপর ভরসা রাখছে না রাজ্য সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভারায় জানিয়েছেন যে সামান্য ভুলের জন্য যাদের নাম এই তালিকা থেকে সাময়িকভাবে বাদ পড়েছে তাদের সমস্ত তথ্য পুনরায় যাচাই করা হবে। এই উদ্দেশ্যে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং কর্মীরা সরাসরি আবেদনকারীদের বাড়ি বাড়ি গিয়ে সরজমিনে তদন্ত বা ফিল্ড ভেরিফিকেশন করবেন। এর মূল উদ্দেশ্য হলো কোনো প্রকৃতির অভাবী বা যোগ্য মহিলা যেন কেবলমাত্র কাগজের কলমের ভুলের জন্য এই সরকারি অনুদান থেকে বঞ্চিত না হন। সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার মধ্যে এই ভেরিফিকেশন বা সত্যতা যাচাইয়ের জন্য কাজটি সম্পূর্ণ করা হবে। কতদিন পর্যন্ত চলবে এই আবেদনের সময়সীমা? রাজ্যের সমস্ত যোগ্য মহিলাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য সরকার যথেষ্ট নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করার সময়সীমা আগামী আগস্ট মাস পর্যন্ত বজায় থাকবে। ফলে যারা এখনও পর্যন্ত কোনো কারণে আবেদন করতে পারেননি বা যাদের আবেদন বাতিল হয়ে গেছে তারা প্রত্যেকেই পর্যাপ্ত সময় পাবেন নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে পুনরায় এই ব্যবস্থার সুবিধা গ্রহণ করার জন্য। সরকারি আধিকারিকদের মতে এই দীর্ঘ সময়সীমা দেওয়ার ফলে তাড়াহুড়ো কমে যাবে এবং এর ফলে আগামী দিনে আবেদনের ক্ষেত্রে ভুলের পরিমাণও অনেকখানি হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। তো এই ছিল রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত রকম অফিসিয়াল নতুন আপডেট। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন।